ছোট পর্দা বড় পর্দা না, আসলে অভিনয় তো অভিনয়ই। যখন অভিনয় করি ছোট পর্দার যখন করি তখন তার এমন না যে কম অল্প অভিনয় করি ছোট পর্দা দেখে বা বড় পর্দা দেখে বেশি অভিনয় করি, ব্যাপারটা এরকম না। অভিনয়টা মন দিয়ে করতে হয়, যতটুকু এফোর্ট দেওয়া লাগে ততটুকুই দিই। শুধু মাধ্যমটা আলাদা, এটা আসলে একজন অভিনেত্রী বা যারা আর্টিস্ট তাদের এটা খুব একটা ম্যাটার করে না। কাজ তো করতে চাই, যেহেতু অভিনয় করি সব ধরনের চরিত্রই চাই যে নিজেকে দেখতে। এখন দেখা যাক যদি আমাকে নিয়ে কেউ ভাবে তারপর তো বাকিটা করতে পারবো। আমি বেছে নেওয়ার কেউ না, আমি একজন অভিনেত্রী। আমাকেও ঠিক যেভাবে ডিরেক্টররা বা রাইটার প্রডিউসার আমাকে সিলেক্ট করবে সেভাবে তারা একজন অভিনেতাকেও চিন্তা করে তাদের গল্পের সাথে ম্যাচ হয় কিনা। তো যাকে দিবে তাকেই করবো, কারণ দিন শেষে আমি গল্পটার দিকে বেশি নজর দিই, তো আমার কাছে গল্পটাই। জানি না, আমি তো বললামই আমি অভিনেত্রী, আমি সব ধরনের সিনেমাই করতে চাই। এখন যেটা নিজেকে যখন মনে করবো যে এখন আমি জন্য ফিট, তখন সেটা করবো। আমি একটু কম কাজ করি। লাস্ট আমার সিলভার সাদিয়ার পর শুধুমাত্র কুরবানির একটা কাজ রিলিজ হয়েছিল, প্রিয় পরিবার। এরপর নতুন করে কোনো কাজ শুরু করা হয়নি। আজকে একটা প্রজেক্টে শুট করছিলাম, আমি শুটিং এর মাঝখান থেকেই আসলে এসেছি। তো এটা নতুন একটা প্রজেক্ট, মহিদুল মহিমের কাজ, ফ্যামিলি এক্সপ্রেস নামে একটা নাটক। আমি আর সাজ্জাদ ভাইয়া করছি, এটাই। আমি কাজ খুব কম করছি, তো তো দেখা গেল একটা ভালো গল্প হলে তখন ওটা করি। আর না, আমি তো সিনেমা করেছি অলরেডি 2টা। তো আমি চেষ্টা করি এটাই যে যেহেতু আমি 2টা সিনেমা করেছি, 2 রকমের চরিত্র প্লে করেছি, তো আমি চাই আমার পরবর্তী সিনেমাটা যেন এরকম হয় যাতে সেই দুটো কাজ, যেমন কাজল লেখার উৎসবের জেসমিনকে যেন ছাড়িয়ে যায়। এটা খুব ভালো লাগে। আমি সবসময় বলি আমি প্রাউড বরিশাল, আর বরিশালের মানুষজন আমাকে অনেক সাপোর্ট করে। আমি মাঝে মাঝে এরকম অনেকে কমেন্টস পাই, তো এগুলো তো ভালো লাগার। আর আমি বরিশাল থেকে ঢাকা, গল্পের ক্ষেত্রে আমার সবসময় মনে হয়েছে আসলে আমি যে গল্পটাতে কাজ করব এটা আসলে কি বলতে চাচ্ছে বা এটা সমাজকে কি মেসেজ দেবে। এমন না যে সবসময় সব কাজে একটা মেসেজ থাকে, বাট এন্ড অফ দ্য ডে আসলে কাজটা তো পুরো ফ্যামিলি সহ সবাই দেখে, বাচ্চা কাচ্চা দেখে। আমি চাই আমার কাজ যেন যে কোনো ধরনের বয়সী মানুষরা দেখতে পারে, বাচ্চা থেকে শুরু করে যেন একদম বয়স্ক যারা তারা দেখতে পারে, ওই দিকটা আমার খেয়াল থাকে। আর আমার চরিত্রে কি ইম্প্যাক্ট আছে সেটা আমি খেয়াল করি। আর অবশ্যই ডিরেক্টর, স্ক্রিপ্ট, কো অ্যাক্টর তো আছে। যদি সাদিয়াকে 3টি ইচ্ছে পূরণের সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে কোন 3টি ইচ্ছে পূরণ করতে চান জীবনে? ছোটবেলায় ফিরে যেতে চাই স্কুলের সময়টাতে। আর আরো 5 বছর আগে ফিরে যেতে চাই, কারণ তখন আমার একটা বিড়াল ছিল, আমার বিড়ালটা হারিয়ে যায় 22 সালে। তো ওর সাথে আরেকটু সময় কাটাতে চাই। আর আর কি আর আর এইটাই, 2টাই আসলে, আর 3টা নেই।